নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে আপনার মনে। আমাদের ফোন করুন 2234242439180087। এই দুটো নম্বরে যারা পরামর্শ দেবেন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর বিনায়ক দেব আমার সঙ্গে রয়েছেন এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর হাবিব হাসান আমার সঙ্গে রয়েছেন। দুজনের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমি প্রথমেই ডক্টর দেবের কাছে আসব। এমনিতেই সকালের দিকটা এর আগেও যখন আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে হার্ট নিয়ে, ভোর বা যখন ঘুমটা একদম শেষের দিকে হয় তখন রিস্ক জোনটা বেড়ে যায় হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। তো এটার সঙ্গে কি রিলেটেড হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়া? হ্যাঁ, দুটোর রিলেশনশিপ আছে। যদিও আমরা জানি যে এই যে হঠাৎ করে উঠে দাঁড়ালে হার্ট অ্যাটাক হওয়ার ব্যাপারটার কনক্লুসিভ কোনো এভিডেন্স নেই, কিন্তু যেটা তুমি এক্ষুনি বললে যে ঘুমের শেষ দিকটা এবং যখন ঘুম থেকে ওঠা হয় সেই সময়টা অ্যাকচুয়ালি হার্ট রেটটা বাড়বে এবং কিছু স্ট্রেস হরমোনস আমাদের আছে যেগুলো সিক্রেটেড হয়, যার থেকে অ্যাকচুয়ালি ঘুম থেকে আমরা উঠি। না হলে তো এমনিতে তো ঘুম থেকে ওঠা যায় না, স্ট্রেস হরমোন রিলিজ হয়, হ্যাঁ ওটা একটা সুইচের মতন অন হয়। তো সেই সময়টা হার্ট রেটটা বেড়ে যায়, ব্লাড প্রেশারটাও বাড়ে এবং আমাদের স্ট্রেস হরমোনটা রিলিজ হয়। যাদের প্রি এক্সিস্টিং হার্ট প্রবলেম আছে, যাদের ব্লকেজেস আছে, ভ্যালভের প্রবলেম আছে, তারা কিন্তু খুব প্রোন ফর এ প্রবলেম ওই সময়টা। তো সেই ক্ষেত্রে যদি আবার সেকেন্ড ইনসাল্ট আবার একটা আমরা করি, যেতে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে যেখানে আমাদের ব্লাডটা ব্রেনে যাচ্ছে না, হার্টে যাচ্ছে না, সেই সেকেন্ড ইনসাল্টটা যদি আবার দেওয়া হয়, definitely the chances of a heart problem or a brain problem is higher. আচ্ছা, তার মানে এটা বেশি সাবধান হতে হবে যাদের ইতিমধ্যেই হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বেশি। কিন্তু ধরুন এমন অনেক ক্ষেত্রেই হয় যে আমরা জানি না আমাদের হার্টের সমস্যা হয়ে রয়েছে ভেতরে, একটা বড় ম্যাসিভ কোনো যদি অ্যাটাক হয় বা কিছু হয় তখন তার একটা আউটকাম দেখলে তখন তড়িঘড়ি ডক্টরের কাছে যাওয়া এবং ডিটেকশনটা হয়। তো তাহলে কি আগে থেকেই সবাই কি একটু প্রিকশন নিয়ে চলা উচিত? হ্যাঁ, মানে যে প্রোটোকলটা দেখালে মানে 30 সেকেন্ডসের এটা, দ্যাট ইজ এ ভেরি গুড অ্যান্ড সেফ প্রোটোকল, মানে ঘুম থেকে ওঠা, বাট খুব একটা প্র্যাকটিক্যাল নয় কিন্তু। কারণ আমরা কেউই হঠাৎ করে উঠে 30 সেকেন্ড শুয়ে থেকে আবার বসে তারপরে দাঁড়িয়ে এটা হয় না, সম্ভব হয় না। কিন্তু এটা যাদের মাথাতেও আসে না অতগুলো জিনিস আসবে না। আমার হঠাৎ করে ফোন কল এলে সঙ্গে সঙ্গে উঠতে হয়, আমাদের উঠে অ্যাটেন্ড করতে হয়। তো কিন্তু যাদের প্রবলেম আছে তাদের কিন্তু সতর্ক হতে হবে, অ্যান্ড দে হ্যাভ টু বি এডুকেটেড অন দিস পারপাস, যে ওদের কোনো মতেই হঠাৎ করে উঠে দাঁড়িয়ে হঠাৎ করে বাথরুমে চলে গেলেন কিংবা কোথাও চলে গেলেন সেটা করতে পারবেন না। তার মানে সেটাকে অভ্যাসে পরিণত করতে হবে, নিজেকে সচেতন হয়ে এটা করতে হবে। ফোনে কেউ রয়েছেন, শুনেনি, বলুন। হ্যালো, হ্যাঁ শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি মিঠু চৌধুরী বলছি পাটনা থেকে। বলুন। আমার দুখানা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো যে আমার যেটা হয় ভোরের দিকে একটা টয়লেট যাবার প্রবণতা থাকে এবং তখন যখন টয়লেট যাব ন্যাচারালি তখন আমি উঠে বসে একটু অপেক্ষা করে তারপরে কি যাব, সেটা সবসময় সম্ভব হয় না, নাম্বার এক। আর 2 নম্বর হচ্ছে যে আমি যখন ফাইনালি উঠে যাই তখন আমি উঠে বসে একটুখানি প্রাণায়াম করে তারপরে বিছানা থেকে নামি। এটা কি স্বাস্থ্যের জন্য ঠিক? শুনতে থাকুন আপনি। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ মায়া মিস্ত্রি বলছি নিউটন থেকে। বলুন। বলছি ম্যাম, আমার স্বামী কিছুদিন আগে এরকম হঠাৎ বিছানা থেকে উঠে সারা দিন এবং সারা রাত খুব মাথা যন্ত্রণা কষ্ট পেয়েছিলেন এবং হসপিটালে যেতে হয়েছিল, তারপরে উনি সুস্থ হয়েছেন। এর জন্য কি এই ব্যাপারটা ঘটেছে? শুনতে থাকুন আপনি ডক্টর হাসান। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করি। দেখুন, হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হওয়ার মিনস পোস্টের সাইডে হঠাৎ করে উঠে গিয়েছেন। হঠাৎ করে উঠে যাওয়ার জন্য কি হয় কি, যখন আমরা হঠাৎ করে উঠি তো হার্ট আপনার যখন শুয়ে আছি তখন ব্লাড যাচ্ছে, সেটা আগেনস্ট গ্রেভিটি আমরা বলি। যখন উঠে দাঁড়িয়ে পড়ি অবভিয়াসলি হার্টটাকে কিছু অ্যাডজাস্ট করতে হয় বিফোর যা প্রেশার আমাদের চেঞ্জেস হয়ে ব্লাডটা একই রকম মানে ব্লাডটা পৌঁছানো। তার সাথে কি হয়, যাদের মানে টেন্ডেন্সি থাকে, যখন ডক্টর ডে বলে যাদের টেন্ডেন্সি থাকে এই জিনিসগুলো হওয়ার, সেই টাইমে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। যখন আপনি বলেছেন কি এটা আমরা জানি না আমাদের কি আছে, তো ইউনিভার্সালি প্রিকশনটা নেওয়ার উচিত আছে। এনার ক্ষেত্রে মানে হেডেকটা কোইন্সিডেন্টাল ছিল পজিশন সাথে কি তার সাথে কিছু রিলেটেড ছিল, আমরা ইনভেস্টিগেশন করে জানতে হবে। চেক করিয়ে নেওয়াটা বোধহয় চেক করে নিয়েটা বেটার আছে, আদৌ সিমটম ছিল কি ছিল না, সেটা যদি থাকে অবভিয়াসলি ফিউচারে প্রিকশনটা নিতে হয়। যদি অন্য কিছু থাকে which is just conceal, কারণ হচ্ছে আমরা 8 ঘন্টা মানে ঘুমাই, তো না হলে ওটা হতে পারে কি হঠাৎ করে আপনি উঠে গেছেন তার জন্য হতে পারে। বাট अगेन
দ্যাট ইজ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, কি তার জন্য হয়েছে কি হয়নি, উই নিড টু ইনভেস্টিগেট দ্যাট। বেশ, আরেকজন জিজ্ঞাসা করলেন উনি ঘুম থেকে উঠে প্রাণায়াম করে তারপরে মাটিতে পা রাখেন, তো সেটা কি খুব হেলদি? দ্যাট ইজ এনকারেজ অ্যান্ড সব থেকে হেলদি হ্যাবিট আছে কি যেখানে আপনি ঘুম থেকে উঠেছেন, অবভিয়াসলি বডিটা যেরকম আছে সুইচ মতন কাজ করে, যেরকম ইঞ্জিনটা গরম করে দেন ইউ স্টার্ট ইউর কার, তার থেকে বেটার আছে when you are got up, রিল্যাক্স করে প্রাণায়াম করে কিছু মেডিটেশন করে when you calm down your nerves are calm, তো তখন বডিটা অ্যাডজাস্ট হয়ে গেছে উইথ দ্য নিউ রিয়ালিটি, কি আপনার অ্যাওয়্যার আছেন সারাউন্ডিং, অ্যান্ড ওটা সব থেকে মানে তার মানে এটা করতে পারলে সব থেকে ভালো হবে। সেকেন্ড যে উনি কোয়েশ্চেন করেছেন কি রাতে মানে পেছাব পেলে সঙ্গে সঙ্গে যেতে হয়, তো অবভিয়াসলি 1.5 মিনিটে দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল, বাট আমরা যা বলি কি যাদের ইয়ে আছে অ্যাটলিস্ট মানে যখন বিছানা পা ঝুলিয়ে বসে আছেন মেক শিওর কি আপনার সে মাথা ঘোরা কি মাথা ঝিম ধরা সেরকম সিমটম নেই, অ্যালার্ট হয়ে গেছেন, অ্যান্ড দেন ইউ জাস্ট পুট ইউর লেগ ডাউন, মানে পাটা নিচে রেখে ওয়েট ফর 10 সেকেন্ড অ্যান্ড দেন ইউ ক্যান মুভ। মানে একটু বসা, এবার একটুটা ঘড়ি দেখে 1.5 মিনিটই হতে হবে এরকম নয়, কিন্তু একটু বসে নিয়ে তারপরে মাটিতে পা রাখলে সব থেকে ভালো। ফোনে কেউ আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ প্রমোদ লস্কর হাওড়া থেকে। বলুন বলুন হ্যালো, বলুন, আমরা শুনছি। আচ্ছা, ঘুম থেকে উঠি ম্যাডাম কি জল খাওয়া উচিত? ঘুম থেকে উঠেই জল? হ্যাঁ, জল তো তখন খাবেন যখন আপনি ফুল সেন্সে এসে যাবেন ঘুম থেকে ওঠার পর। ঘুম থেকে উঠি সঙ্গে সঙ্গে জল, শুনতে মানে থাকুন, একটু ইয়ে না করে সঙ্গে সঙ্গে জল খেয়ে নিই। শুনতে থাকুন আপনি। আর কে আছেন? বেশ, ডক্টর দেব। হ্যাঁ, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে জলটা মানে একটা হাইড্রেশনের ব্যাপার উনি বলছেন, মানে হাইড্রেশনটা সঙ্গে সঙ্গে করতে হবে এরকম কোনো মানে নেই, ডেফিনেটলি হাইড্রেশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ঘুমানোর আগে আপনার শরীরে কিন্তু জলের পরিমাণটা ঠিক থাকতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এগেন। যদি ঘুমানোর সময় ডিহাইড্রেটেড হয় কোনো মানুষ কোনো কারণে, অ্যালকোহল ইনটেক ইন দি ইভিনিং, তারপরে বিভিন্ন অন্য কারণে যদি ডিহাইড্রেটেড থাকে, কিছু কিছু ওষুধ আছে যেগুলো থেকে বেশি পেচ্ছাপ হয়, যেগুলো ল্যাসিক্স জাতীয় ওষুধ, সেগুলো যারা খায়, তো ডিহাইড্রেটেড বডি যখন ঘুম থেকে উঠছে তখন কিন্তু এই পস্চুরাল হাইপারটেনশন কিংবা এই অর্থোস্ট্যাটিক হাইপারটেনশনটা হবার সম্ভাবনা ইজ ভেরি হাই। আচ্ছা, তো কিছু কিছু মেডিকেশনস আছে, কিছু কিছু কন্ডিশনস আছে, লাইক ডায়াবেটিস, ডক্টর হাসান বলবেন পার্কিনসনিজম, হার্টের অ্যাওর্টিক স্টেনোসিস, হার্ট ফেলিওর যাদের আছে, তো যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে, যাদের প্রেশার হাই প্রেশার যাদের আছে, যারা ওষুধ খাচ্ছেন প্রেশারের জন্য, তো ওষুধ থেকে আর এই কন্ডিশনসগুলোর থেকে এই প্রবলেমটা কিন্তু আরও অনেক বেশি মাত্রায় এটা দেখা দেবে কম্পেয়ার টু এ নর্মাল ইন্ডিভিজুয়াল। তো সেখানে আমার মনে হয় যে জলের পরিমাণটা যদি ঠিক মতন রাখা যায় বিফোর গোয়িং টু স্লিপ, তাহলে কিন্তু সকালবেলা এই প্রবলেমটা ডেফিনেটলি সম্ভাবনাটা কমে যাবে ডেফিনেটলি। বেশ, ফোনে কি এসে গিয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, আমরা তো ফোর্সে চাকরি করি, পুলিশের চাকরি, ডিফেন্সের চাকরি, আমাদের তো ঘুম থেকে হঠাৎ উঠে ডিউটি যেতে হয়, সেক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে? শুনতে থাকুন আপনি। আর কে আছেন? আমার নাম সৌরভ বারই, আমি বলছি কলেজ থেকে। আমার বয়স 17 বছর। তো একটা কি অভ্যাস হয়ে গেছে আমার, যে রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমার বাথরুমে যেতে হবে, মানে ঘুম থেকে ওঠার সাথে সাথেই। তো এটা জাস্ট গত প্রায় 6-7 মাস ধরে আমার চলছে, মানে প্রতিনিয়ত এরকমই হচ্ছে। তো এটা কি আমার ক্ষেত্রে সমস্যার বিষয়? শুনতে থাকুন আপনি, দুজনেই উত্তর পাবেন। আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, ফোন করতে থাকুন। এক্ষুনি ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে।